السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين. Education is the backbone of a nation. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় ও বিচারের আসনে আসীন ন্যায়পরায়ণ বিচারক মণ্ডলীগণ ও মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের স্থল বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আজকে এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই ইভেন্টের চয়নকৃত বিষয় হচ্ছে মানব জীবনে সুশিক্ষার প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, সুশিক্ষা মানব জীবনে এতটাই প্রয়োজন যে একজন মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে সুশিক্ষায় মূল ভূমিকা পালন করে থাকে, যার ভিত্তিতে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আয়াত অবতীর্ণ করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আল-আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1। সম্মানিত শ্রোতা বৃন্দগণ, শিক্ষা মানব জীবনে কতটাই প্রয়োজন হলে মহান আল্লাহ অন্য কোনো বিধানের আদেশ না দিয়ে সর্বপ্রথম শিক্ষার আদেশ দেন। বাস্তব জীবনে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের কাছে স্পষ্ট যে যত শিক্ষিত তার মান মর্যাদা তত ঊর্ধ্বে। আমরা জানি আমাদের ভারতবর্ষে কেরালা বলে একটি রাজ্য রয়েছে যাদের শিক্ষার হার প্রায় 96%। আজ তারা ভারতবাসীর কাছে মাথার মুকুট হয়ে রয়েছে। কিসের ভিত্তিতে? শিক্ষার ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, সুশিক্ষা মানব জীবনে এতটাই প্রয়োজনীয় এবং কল্যাণকামী, যার ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ বা বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি আমাদের সোসাইটির দিকে লক্ষ্য করি তাহলে আমাদের কাছে স্পষ্ট যে আজ আমরা পরলৌকিক শিক্ষা থেকে দূরে সরার কারণে সমাজ এত কলুষিত হয়েছে। এমন একটা কার্যকলাপ দেখতে পাচ্ছি না যেটা শরীয়ত অ্যাকসেপ্ট করেছে। পক্ষান্তরে পার্থিব শিক্ষাকে পরিত্যাগ করেছি, যার ভিত্তিতে আজ আমরা অন্যের দাসত্বে রূপান্তরিত হয়েছি। আমাদের শিক্ষার হার এত শোচনীয় অবস্থা হওয়া সত্ত্বেও আজ আমরা এ ব্যাপারে কোনো পর্যবেক্ষণ করছি না। আমাদের যেন এরকম দুর্দশা না হয়, যার কারণে মহান আল্লাহ বিভিন্ন ইঙ্গিতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নিশ্চয় না। যারা জানে তারাই উপদেশ গ্রহণ করে থাকে। তাই তো কবি বলেন, জ্ঞানী আর মূর্খ কবু হয় কি সমান? যে বলে সমান সেই বড় অজ্ঞান। তিনি আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কুরুন ওমা কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলমাতু ওয়ান নূর। আজকে আমরা যদি আমাদের সোসাইটির দিকে লক্ষ্য করি তাহলে আমাদের কাছে স্পষ্ট যে সম্মানিত শ্রোতা বৃন্দগণ, শিক্ষা মানব জীবনে কতটাই প্রয়োজন হলে মহান আল্লাহ একজন চক্ষুবান ব্যক্তি আর একজন চক্ষুহীন দিন রাত দৃষ্টান্ত উপস্থাপন করে বলেন তারা কখনো সমান হতে পারে না, তেমনি শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। তাই তো মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিক্ষার ব্যাপারে তার জাতিকে উদ্বুদ্ধ করে বলেন, আনাবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يستغفر العالم من في السماوات ومن في الارض حتى الحيتان في البحر। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আলেমদের জন্য ইস্তেগফার করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আলোচিত বক্তব্য থেকে আপনাদেরকে এ বলে আশ্বস্ত করেছে যে আমরা যেন প্রত্যেককে শিক্ষার ব্যাপারে সচেতন হই এবং যারা সমাজে ভারপ্রাপ্ত ব্যক্তিবর্গগণ আছেন তারা যেন সমাজকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। এ আশা রেখে আজকের মতো এখান থেকে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।